একেবারে ষড়যন্ত্র। এবং তিনি বলতেছে যে ইউনূসের নাকি ডক্টর ইউনূস সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের নাকি বিচার করবে উনি। হাস্যকর, গোড়ায়ও হাসে, হ্যাঁ, ছাগল পাগল সবাই হাসে। এইরকম কথা একজনে বলে, উনি আগেও এরকম বলতো। এখন ক্ষমতার অপব্যবহার করতে করতে ফেসিস্ট স্বৈরাচারের মনোভাব এখন ওদেশেও মনে করে যে বাংলাদেশ আমার নিয়ন্ত্রণে চলতেছে। ডেনমার্ক রয়েছে কোথায়? আরে ডেনমার্কের লোকজন, আওয়ামী লীগের লোকজন, তোমরা বলতেছো আপা এইটা করবো সেইটা করবো, সাহস থাকলে তোমার আপারে নিয়ে 1 ঘন্টার জন্য বাংলাদেশে আসো, হাড্ডি গুঁড়া করে দেবে, তোমার আপার ফাঁসি হইবে 14 বার, একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। কখনো আসবে না। তোমার আপা একজন খুশিটি বেগম, ষড়যন্ত্রকারী। তোমরা এই জন্য মিথ্যাচার করেছ এবং তোমরা যা কিছু বলেছ সব কিছু মিথ্যা। ঠিক এই বাজার দর তোমরা অস্থিতিশীল করতেছ। তোমার আপা বারবার বলতেছ অমুক জায়গায় আগুন দিয়েছে, এই আগুন তোমরা দিয়েছ, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দিয়েছে, আগুন তোমরা দিচ্ছ এবং দিয়ে সাথে সাথে তোমরা জানো কে দিচ্ছে কি দেখি। তোমরা যেখানে খুন খারাপি হচ্ছে সবগুলা তোমার এই আওয়ামী লীগ করতেছে এবং অবৈধ টাকা দিয়ে করাচ্ছে। তাই আমি বারবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে এই শেখ হাসিনা, খুনি হাসিনা, আওয়ামী লীগ, এদের কাছে অবৈধ সম্পদ আছে প্রচুর এবং তারা খুন হত্যা, সন্ত্রাস, দখল, চাঁদাবাজি, দুর্নীতি করে অগাধ টাকা করেছে। তাদের যদি আইনের আওতায় না এনে তাদের সম্পদ যদি বাজেয়াপ্ত না করা হয় তাহলে কখনো তারা থামবে না। তাই আজকে দেরিতে হলো, ইতিমধ্যে আইন মন্ত্রণালয় বলেছিল, রেড অ্যালার্ট দিয়েছিল শেখ হাসিনা সহ সবাইকে দেশে আনবে। আবার আজকে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস সাহেবও বলছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। 100 দিনের ভাষণে উনি বলেছে। আর তাই যদি হয় তাহলে আমাদের মনে হচ্ছে যে এই শহীদের রক্তের উপরে আজকে অন্তর্বর্তীকালীন সরকার 1581 জন শহীদ হয়েছে, এই রক্ত এখনও ভেজে না, ভেজা রক্ত শুকায়নি। তাই আপনারা যদি আওয়ামী লীগের যথার্থ বিচার করেন, তা বাংলাদেশে আওয়ামী লীগের যদি সঠিক বিচার হয়, আপনারা অনেকেই বলেন যে কম্বলের নাকি লোম বাঁচলে আর কম্বল থাকে না। আওয়ামী লীগের যদি অপরাধী, খুনি, দর্শক, দুর্নীতিরা, যারা টাকা পাচার করেছে, দুর্নীতিবাজ, এদেরকে যদি বিচারের আওতায় আনা হয় আওয়ামী লীগের কেউ খুঁজে পাওয়া যাবে না, আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না। তাই আমি মনে করি সেটা বিচারের আওতায় আনতে হবে। এবং ওই শেখ হাসিনা যদি শ্বশুরের হাত ধইরা পালাইয়া আপনার এই বাংলাদেশে ওনার প্রচার করতে চায় তাতে আমাদের আপত্তি নাই। এটা হলো উন্মত, এটা মনে করেন যাদেরকে রুচি নাই, এই রুচি বোধ বলতে কিছু নাই। এই সমস্ত লোকজন তারা এই আকাম কুকাম করে যদি তাদের নাম আনতে চায় সেজন্য আমাদের আপত্তি নাই। কিন্তু আপনারা যে একটু বাংলাদেশে আসছে ওই ডেনমার্ক, আমেরিকা থেকে আসেন না, একদিন আসছে বলেন না যে আমরা আসছি। আসলে দেখবেন যে বাংলাদেশের যে শহীদ, সেই শহীদ পরিবার এবং যারা আজকে 50,000 হাত নাই, পাও নাই, ঠ্যাং নাই, কত কিছু নাই, তারা চোখ নাই, তাদের অবস্থা, সেই সমস্ত লোকজন রুখে দাঁড়াবে এবং এই বাংলার মাটিতে আপনাদেরও বিচার হবে। এটাই হচ্ছে